আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিও নিয়ে চলে আসছি। তো আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ভিডিও সবাই দেখতে পাচ্ছেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে কোথায় ঘুরতে গেলাম সেই ভিডিও দেখাবো এখন আপনাদেরকে, কারণ একটা ভিডিওতে সবগুলো দেখালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়, সবাই ভিডিও দেখে না সুন্দর করে। তো সেই জন্য আমি ভাগে ভাগে ভিডিও করে নিছি। তো আজকের ভিডিওতে আমরা চলে আসছি ফ্যান্টাসি আইল্যান্ডে। এটা আপনার উত্তরা দিয়াবাড়ি রোডে যাওয়ার রাস্তায় পড়বে। তো এখানে হচ্ছে আমরা একসাথে দুইটা জিনিস উপভোগ করতেছিলাম। একটু পরপর হচ্ছে খুব নিচ দিয়ে প্লেন যাচ্ছিল, সেটা দেখতে আমার এবং আমার ছেলের দুইজনেরই খুবই ভালো লাগে। কেন জানি না ভালো লাগে, জানি না আপনাদের কার কার ভালো লাগে জানাবেন। এখানে সব রাইডগুলোর প্রাইস দেওয়া আছে। তো আপনারা এইভাবে একটা একটা করে আলাদা আলাদা করে টিকিট না কেটে একবারে প্যাকেজ দিবেন, কারণ প্যাকেজ নিলে সুবিধা হয়, কারণ এইভাবে টাকা বেশি পড়ে যাবে। তো আমরা এখানে সিরিয়ালি দ্বারা প্যাকেজ নিয়েছি, ও সিরিয়ালে দাঁড়াইছে, আমি একটু ভিডিও করতেছিলাম ওকে। তো আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা হচ্ছে আমার ছেলের জন্য 500 টাকা দিয়ে একটা প্যাকেজ নিয়েছি। ও হচ্ছে 500 টাকার প্যাকেজের মধ্যে 6টা রাইডে উঠতে পারবে। আর আমরা নিয়েছিলাম শুধু এন্ট্রি ফ্রি 200 টাকা করে, কিন্তু আমরা এন্ট্রি ফ্রিতেও একটা করে রাইডে উঠার আমাদের পারমিশন ছিল, আমরা একটা করে রাইড উঠতে পারবো। তো এখানে একটা মোটু ছিল, ওই মোটুর সাথে আমার ছেলেকে একটু কথা বলতে বললাম। আমি ভাবছিলাম যে ও খুবই ভয় পাবে, কিন্তু দেখেন ওর ভিতরে ভয় ভয় কাজ করতেছে, তারপরে ও হাসতেছে। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে ও ভয় কাটিয়ে সুন্দর করে ছবি তুলতে পারছে। তো পার্কের ভিতরে আমরা ঢুকে গেলাম। পার্কটা যতটা আমি ছোট মনে করেছিলাম বাইরে থেকে কতটা ছোট না, ভালোই বড় আছে। তো অনেকগুলা জিনিস আছে পার্কের ভিতরে। আমরা হচ্ছে পার্কটা অনেক ফাঁকা ছিল। আমরা ঈদের পর আপনার পহেলা বৈশাখের মধ্যে, মানে পহেলা বৈশাখের দিন গিয়েছিলাম। ওই দিন হচ্ছে খুবই মানুষ কম ছিল, কারণ ঢাকাতে এই প্রথম মনে হয় কোনো পহেলা বৈশাখে এত মানুষ কম ছিল সব কয়টা জায়গায়, মানে কোনো জায়গায় আমি পহেলা বৈশাখের মতো অত ভিড় পাই নাই। এমনিতে যেমন পহেলা বৈশাখে প্রচুর ভিড় থাকে, এইবার অত ভিড় ছিল না, কারণ সবাই ঈদের ছুটিতে মনে হয় বাড়িতে ছিল। কিন্তু আমরা তো আগে চলে আসছিলাম, তাই আমরা একটু ফাঁকা ফাঁকা ঘুরতে পেরেছি। পার্কের এক সাইডে হচ্ছে একটা কনসার্টের ব্যবস্থা ছিল, সেখানে একটা লোক গান গাইতেছিল। তো একটা মেয়ে, ছোট্ট মেয়ে, সেখানে রিকোয়েস্ট করছিল যে ও একটু নাচতে চায়। তো মেয়েটা নাচতেছিল, সবাই মেয়েটার নাচ দেখে জড়ো হয়ে গেছিল, ভিডিও করতেছিল সবাই। এত কিউট একটা বাচ্চা আজ এত সুন্দর করে নাচতেছিল, ভিডিও না করতে পারলাম না। আমার মতো হয়তো বা সবাই এরকম যে ভিডিও না করতে পারে নাই। তো এখানে আবার একটু পরপরই প্লেন যাইতেছিল, যেটা আপনাদেরকে বলতেছিলাম যে আমার খুব ভালো লাগতেছিল প্লেন দেখতে। তো এখানে যে একটা গাড়িতে আমার ছেলে উঠেছে, এটা হচ্ছে চার্জে চলে। তো গাড়িটা একদম হচ্ছে স্লো ছিল, ব্যাটারির মনে হয় খুব একটা ভালো ছিল না। তো এটার জন্য আলাদা 100 টাকা করে একটা টিকিট কাটতে হয়েছে, কারণ এটা হচ্ছে প্যাকেজের মধ্যে দেয় না। তো এটাতে আমার ছেলে 2বার উঠছে, মাত্র 2 থেকে 3 মিনিট চালাতে দেয়, তাতে 100 টাকা। এটা খুবই এক্সপেন্সিভ মনে হয়েছে আমার। এখন আমি ছেলের সাথে পঙ্খিরাজে চড়ে এখন ঘুরবো। ছেলে আমার পঙ্খিরাজে বসছে, ঘোড়ায় বসছে। তো আমি ছেলের সাথে সবগুলা রাইডে একটু একটু করে উঠছি। তো আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। এক সময় আমার ছোটোবেলায় আমার মা আমাকে এই সমস্ত জায়গায় বেড়াইতে নিয়ে গেছিল, আজকে আমি নিয়ে আসছি আমার ছেলেকে। অন্যরকম একটা ফিল, সেটা যার যার বাচ্চা আছে সেই বুঝতে পারবে। তো ছেলে ভয় পায় যেহেতু, সেই জন্য আমি ছেলের সাথে সবগুলা রাইডে উঠছিলাম, প্রায় সবগুলা রাইডে উঠছি। তো এখানে হচ্ছে এই রাইডটার মধ্যে উঠতে পারি নাই, কারণ হচ্ছে এটাতে ওরা বাইরের লোক অ্যালাউ করে না, শুধু বাচ্চাদেরকে ভিতরে নেয়। ভিতরে ওদের লোক থাকে, ওরাই হচ্ছে বাচ্চাদেরকে দেখিয়ে দেয় কীভাবে চালাতে হবে বা শিখিয়ে দেয়। এখানে শুধু বাচ্চাদের রাইড না, এখানে বড়দের জন্য সুইমিং পুলের ব্যবস্থা আছে। আমরা যেহেতু বিকালে গিয়েছিলাম সেই জন্য আমরা সুইমিং পুলে যাই নাই। তো সুইমিং পুলের জন্য যে টিকিট সেটা হচ্ছে 400 টাকা করে। তো এরপরে গেলে অবশ্যই আমরা সুইমিং পুলে যাব। আপনাদের সুবিধার জন্য জানাই দিলাম যে এখানে সুইমিং পুল আছে, আপনারা টিকিট কেটে ঢুকতে পারেন। তো আমরা বের হওয়ার আগে একটু এটার ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে বসে একটু ছবি টবি উঠাইয়া তারপর চলে আসলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।